সর্বজনীয় শ্রদ্ধার পাত্র আমার শ্রদ্ধ পিতা মরহুম আলহাজি আনোয়ার হোসেন মাঝি সাহেবের 7ম মৃত্যুবার্ষিকী। আপনাদের আসলে বাবার স্মৃতি অর্জন করার তো কিছুই নেই। আমার বাবা জন্ম নিয়েছে আপনাদের মাঝে, এই চরাঞ্চল থেকেই তার জন্ম হয়েছে এবং তার মৃত্যু হয়েছে চরাঞ্চলে, শুয়ে আছে আপনাদের মাঝে এই কবরের পাশে। আজকে 7ম মৃত্যুবার্ষিকীতে আজকে স্মরণ সভায় প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের, যাকে আমার বাবা রাজনীতির মাঠে দিয়ে আসছে এবং যাকে আপনাদের সবাই তিনি চিন্তা করেছে যে আমার বয়স হয়েছে, হয়তো আমি একদিন চলে যাব, কিন্তু আমার পরবর্তীতে এমন একজন মানুষকে আমি এদেশের মানুষের মাঝে তুলে দিয়ে যাব, অন্তত সে আমার মতো করে দেশের মানুষকে সেবা করবে, এদেশের মানুষকে ভালোবাসবে এবং কি তার আখলাক চরিত্র, আমার বাবার যে চরিত্র ছিল মানুষকে সেবা করা, গরিব অসহায় মানুষের পাশে থাকা, দলবল বিশেষে মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া, সেই সবগুলো গুণবলী সেই আওয়াজ শফিকুর রহমান কিরণ সাহেবের ভিতরে আমার বাবা দেখেছে এবং তাকেই চয়েস করেছে, এই মাঠে দিয়ে গিয়েছে। আপনারা জানেন সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার বাবা দীর্ঘ 44 বছর রাজনীতি করে গিয়েছে, এদেশের মানুষের জন্য কাজ করেছে, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, এদেশের মানুষের ভাগ্যের চাকা উন্নয়ন করার জন্য ঘোরানোর জন্য সে রাজনীতি করেছে। সে যখনই যা করেছে নিজের স্বার্থ চিন্তা না করে জনগণের স্বার্থে চিন্তা করেছে, তাই তার জীবনটাই ছিল অন্তত মানুষ সেবার মধ্যে দিয়ে। তাই আমি বলতে চাই, উনি চলে গেছে, মানুষ 5 ট্রাক জার্মানি করে গাড়ি বাড়ি অর্থ সম্পদ করে ফেলে, টাকার অভাব পড়ে না, কিন্তু আমার বাবা 44 বছর রাজনীতি করে 44 টাকা ব্যাংকে রেখে যেতে পারে নাই। তার চিকিৎসা হয়েছে শফিকুর রহমান কিরণ সাহেবের টাকায়, তার চিকিৎসা হয়েছে বিভিন্ন শিল্পপতির টাকায়, তার চিকিৎসা হয়েছে প্রবাসী ভাইদের টাকায়, বিভিন্ন ভাবে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে চিকিৎসা করিয়েছে এবং যেখানে তিনি শুয়ে আছে তাও পরের জায়গায় শুয়ে আছে। তার নিজের জায়গাটুকু, কবর দেওয়ার জায়গাটুকু আমার বাবা কিনে যায় নাই। তার মানুষের চেয়ারম্যানদের বাড়িতে গেলে রাস্তাঘাট পাকা করে বাড়িতে সিসি ঢালাই করে যাওয়া হয়, কিন্তু আনোয়ার মাঝি সাহেবের বাড়িতে যেতে হলে অন্তত বালি দিয়ে যেতে হয় এবং তার সেই ঘর বাড়ি এখনো সেই বেড়া দিয়ে এখনো কুকুর আসা যাওয়া করে। কিন্তু আমার দুঃখ একটাই, আমার বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটুকু ছিল সেটার উপরেও অনেক চেয়ারম্যানরা চোখ বসে গেছে যে আনোয়ার মাঝির বাড়ির রাস্তা বন্ধ করতে হবে। অনেকে চেয়ারম্যান হয়ে আনোয়ার মাঝির বাড়ির রাস্তা বন্ধ করে ঘর উঠিয়েছে। দুঃখের বিষয়, আপনারা চেয়ারম্যানি করেন, যে যেটাই করেন, আমার কথা হলো আপনাদের বুঝে উচিত ছিল এই জঙ্গল কে সৃষ্টি করেছে। এই উলুমনের ভিতরে মানুষ শিয়ার দৌড়েছে, মুরব্বীরা জানেন ইতিহাস। অন্তত এই বাজার প্রতিষ্ঠান, হাট বাজার আমার বাবা তৈরি করে দিয়েছে। আপনারা হয়তো আমার বাবাকে কেউ অর্থ দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক সহযোগিতা করেছেন, কিন্তু মাস্টার মাইন্ড প্ল্যান সব তো আনোয়ার মাঝি, নাকি মিথ্যা? মিথ্যা বলেন, তাই না? আপনারা সবাই তো জায়গা দিয়ে তো বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন। আনোয়ার মাঝি যদি ইচ্ছে করতো সে বাজার হতে শুরু করে সে ব্যাটারগঞ্জ পর্যন্ত যদি মনে করতো আমি সম্পদ জড়বো, তখন কি কিনে দিতে পারতো না? পারতো? আপনারা বলেন পারতো? কিন্তু আমার বাবা তো লোভ করে নাই। আমার বাবা যা করেছে আপনাদের কল্যাণে করেছে। আজকে উনি মরে গেছে, আপনারা বলেন এটা আমার, ওটা আমার, ওটা আমাগো, এটা অমুক। বাবারে ভুলে গেলে হবে না, জায়গা আপনার, আপনি দিয়েছেন দেখি তো আমার বাবা প্রতিষ্ঠান করেছে। আমার বাবা যে আপনার থেকে জোর করে করেছে, কিন্তু ওনার ভুল হয়েছে, উনি লিখে নেয় নাই কেন? কিন্তু আজকে আপনারা বলতেছেন আপনাদের একটু মানবতা উচিত। স্কুল প্রতিষ্ঠান কে করেছে? আনোয়ার মাঝির প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম হলে আনোয়ার মাঝির সন্তান বা পরিবারের কারোর নাম থাকে না। এটা দুঃখজনক না? এটা তো দুঃখজনক। তাই এই তারাপুরিয়ার মানুষের কাছে বলতে চাই, আনোয়ার মাঝির অবদান কি কেউ বুঝতে পারবে? তার স্মৃতি কেউ ভুলতে পারবেন? তাই আনোয়ার মাঝি ছিল সবার সর্বজনীয় শ্রদ্ধেয় ব্যক্তি। তাই আমি আশা করব আপনারা যেভাবে আমার বাবাকে দীর্ঘদিন ভালোবেসেছেন এবং কি তাকে বুকে নিয়ে আগলে রেখেছেন, আমি আশা করব সেই আমার বাবার সেই প্রতিচ্ছবি আনোয়ার শফিকুর রহমান কিরণ সাহেব আপনাদের মাঝে আমার বাবা রেখে গিয়েছে। আপনারা তাকে অন্তত
সে আজকে 35 বছর এই মাঠে রাজনীতি করতেছে। অন্তত আপনারা তার বিষয় অন্তত কখনো দ্বিমত পোষণ করবেন না। যদি শফিকুর রহমান কিরণের সাথে কেউ বেইমানি করেন, দ্বিমত পোষণ করেন, তাহলে আমার বাবার আত্মার সাথে বেইমানি করা হবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি ক্লিয়ার মেসেজ দিয়ে গেলাম আপনাদের। আমার বাবার আত্মাকে কষ্ট দিবেন না। আমরা অনেক সময় বাবা থাকতে বাবাকে চিনি নাই, ভুল পথে হেঁটেছি, বাবার সাথে রাগ করেছি। কেন? বাবার সাথে রাগ ছিল একটাই, বাবা কেন আমাদের জন্য কিছু করে না। আমার ব্যক্তিগত রাগ ছিল এটা। এই জন্য আমি বাবা এক পথে গেলে আমি আরেক পথে যেতাম। কিন্তু এখন দেখলাম যে আসলেই বাবা যে আমাদের জন্য কিছু করে নাই সেটার প্রমাণ এখন পাচ্ছি। সেটা আমি হজে গিয়েও দেখেছি, উমরা করতে গিয়ে। আমি আনোয়ার মাঝির ছেলে, আমার জন্য 7-8টা গাড়ি সে এয়ারপোর্ট অপেক্ষা করেছে। দুবাইতে আমাকে গণসংবর্ধনা দিয়েছে দলমত নির্বিশেষে। যদি আমি আনোয়ার মাঝির পুত্র হইতাম, আমার টাইম আছিল, আমি কি চেয়ারম্যান না মেম্বার? আনোয়ার মাঝির ছেলে হিসেবে সেই সম্মান পেয়েছি। আজও আপনারা আমাকে ভালোবাসেন, এটা নিজ গুণে বলতে পারি। যদি এই দেশে 13টা ইউনিয়নে কারো ভোট রিজার্ভ থাকে তাহলে আনোয়ার মাঝির ছিল। সেটা 7 বছর পরে তার ওয়াইফ সেই ভোটে নির্বাচিত হয়েছে, যে মহিলাকে আমরা পরিচয় দিই নাই। আমার বাড়িতে ওর নাম ছিল, কিন্তু সে বিপুল ভোটে চেয়ারম্যান পাস করেছে। কারণ কে? সাইনবোর্ড একটাই, আনোয়ার মাঝি। তাই আনোয়ার মাঝির অবদান আরো যুগ যুগ থাকবে। তাই আমরা বলতে চাই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের পরিচয় দিতে বড় কিছু পোস্ট পজিশনের দরকার নাই। গিয়ে বলতে হবে না আমি অমুক অমুক নেতার কর্মী, অমুক। এটা একটাই যথেষ্ট, শরীয়তপুরে আমি আনোয়ার মাঝির সন্তান, আমি আনোয়ার মাঝির পরিবারের লোক। কি ঠিক না? এক পরিচয় আমাদেরকে চিনবে। তাই আমি আশা রাখি কেউ হিংসা করে কাউকে দাবিয়ে রাখা যাবে না। আনোয়ার মাঝির ছিল সবার পরিচিত মুখ শরীয়তপুরের ভিতরে। তাই আশা করব আপনারা আনোয়ার শফিকুর রহমান কিরণ সাহেবের কে অন্তত আগামী নির্বাচনে আমার বাবার স্মরণ সভায়, যদিও আমি নির্বাচনের কথা বলতে চাই না, কিন্তু তারপরও বলতে হয়, আমরা কেউ যেন আর ভুল পথে না হাঁটি। আমরা সবাই আমার বাবার পথে আদর্শে হাঁটবো। এমনকি আনোয়ার শফিকুর রহমান কিরণ সাহেবকে আগামী দিনের সংসদে নির্বাচিত করে পাঠাবো। তাহলে আমার মনে হয় আমার বাবার আত্মাও শান্তি পাবে এবং আমাদেরও মন শান্তি হবে। তাই আমি আশা রাখি আপনাদের আর লম্বা সময় নেব না, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং আপনারা সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।